সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমের আচার কিভাবে বানাবো। সো তোমরা কিভাবে বানাবে তার জন্য প্রথমে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন আবার পুনরায় ভালো করে ভেজে নিতে হবে। তো ভেজে নেবার পর আম টুকরো টুকরো করে কেটে তারপরে সেগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে, বা 5 মিনিট করলেও হবে। তো এইগুলো যখন সিদ্ধ হবে তখন এই পানিটাকে ঝেড়ে তারপর আমরা আমের আচার বানিয়ে ফেলবো। তো কিছু সময় সিদ্ধ হোক, দেখা হচ্ছে বন্ধুরা। সিদ্ধ করা শেষ হয়েছে এবং আমরা জলটিকে ঝেড়ে নিয়ে একটি ঝুড়িতে রেখে দিয়েছি। এবার আমরা ফ্রাই প্যানে দারচিনি, পাঁচফোড়ন, শুকনো মরিচের গুঁড়ো, তেল দিয়ে সুন্দর একটি পেস্ট করে নিচ্ছি। তো হালকা একটু চিনি দিয়ে দেব। তো চিনিটা দেওয়া হচ্ছে। বেশি চিনি দিলে আচার থাকে না, একটু যদি টক না হয় তাহলে সেটা খেয়ে সেরকম মজা পাওয়া যায় না। তো এখন আমরা ভালো করে নেড়ে নেবো, অর্থাৎ চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 1 মিনিটের মতো নেড়ে এবার আমরা পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। তো এটুকু লবণ আমরা ঢেলে দিব, আবার ভালো করে মিক্সড করে নেব। ভিডিওটাকে স্কিপ না করে তোমরা সরাসরি ভিডিওটি দেখতে পারলে খুব সহজেই আমের আচার বানাতে পারবে। সো অনেকেই আছে ভিডিওটি স্কিপ করে শেষ পর্যন্ত না দেখে না, এবং যার ফলে তাদের আচারটি সুন্দর হয় না। তাই কোনো কাজ করতে গেলে তাড়াহুড়ো করলে হয় না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মিক্স করা হয়ে গেল। এবার আমগুলো ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ সবগুলো আম ঢেলে দিয়েছি। এবার কাজ হচ্ছে লাড়ানো। এগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। সামনে আমরা গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি, পাঁচফোড়নের গুঁড়ো, এবার পরবর্তীতে আমরা এগুলো নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। তো মশলাটা যেন ভালো করে মেখে যায়। ধন্যবাদ সবাইকে। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।